সকালবেলা আমার ভেতর থেকে একটি মেয়ে বেরিয়ে আসে রোজ। আমি তাকে আধিক মতন চিনি, অন্য কেউ রাখে না তার খোঁজ, কেননা কেউ দেখতে পায় না তাকে। আমি যখন চাকরি করতে যাই, সে যায় আমার পাশের সিটে বসে, কথাও বলে সমস্ত পথটাই। এক এক দিন এক এক বয়স, যদি আজকে 16, কাল 18, তবে কানের কাছে সে করে ফিস ফিস, ভুলে গেছিস চিঠি লিখতে হবে। কিসের চিঠি? অবাক হয়ে বলি। আহা, যেন কিচ্ছুটি জানে না। নিজের বুকে হাত দিয়ে বল দেখি, সন্ধেবেলা সুধাদা আসবে না? পরক্ষণে দেখি যে সেই মেয়ে সন্ধেবেলা স্যারের কাছে বসে খাতার উপর ঝুঁকে কি সব যেন তুলে ফেলছে রবার দিয়ে ঘষে। দেখি যে সেই মেয়ের আঙুলে ধরে খেলা করে তরুণী শিক্ষক। মেয়েটি হাত ছাড়িয়ে নিতে গিয়ে থমকে যায়, চোখে দাঁড়ায় চোখ। স্যার বলেন, অমন হাতের থেকে বেরোতে পারে এত খারাপ লেখা? পরে সবাই কি বলবে বলো তো? আরশোলার কাছে শেখা। যা, আপনি খুব বাজে। আবার হাতে আড়াল করে হাসি। কি লিখবো তা মাথায় আসে না যে। আনতে হবে। বাহ, কি সুন্দর। হাত বাড়িয়ে ছুলেন ভ্রু দুটি। মেয়েটি মুখ সরালো, চোখ নিচু। স্যার বলেন, হ্যাঁ, যা বলছিলাম, হাতের লেখা ভালো করার দুটি উপায় আছে। একটি হলো রোজ দেওয়ালে ঘষি চালানো, অন্যটি সে তুলনায় অনেকটা সহজ। সেটাই হলো চিঠি লেখার হ্যাবিট। তাকে মুখ মনে পড়বে যার। জগৎ ভরে কতই মুখ আছে, যেমন এই বেচারা মাস্টার। পরক্ষণে মাস্টারটি নেই। ছাত্রী একা অন্ধকার ঘরে। ছাদ থেকে তার পাশে চতুর্দিকে চিঠির পরে চিঠি আছড়ে পড়ে, আর মেয়েটি হাজার হাজার চিঠি তুলতে তুলতে ঘরের মধ্যে দেয়। পাক খায়, পাক খায়, পাক খেতেই থাকে। আর দেখতে দেখতে বয়স বেড়ে যায়। সকালবেলা জানালা দিয়ে ডাকতে আসে যখন সূর্য আলো, অবাক হয়ে দেখে এই পাশে ব্যাগ, ও পাশে বই খাতা, ঘুমোই মেয়ে টেবিলে মাথা রেখে। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, মোহনবাসী তমান তোর মূলে বাজিয়েছিলে আমি তখন মালতী ফুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর। বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী। আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব, সুলেখাদের বাড়ি। বেনি মাধব, বেনি মাধব, লেখা পড়াই ভালো। শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে একে দৌড়ে পালিয়েছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করেন।
গুঞ্জে ওলি গুঞ্জে তবু উঠেছে জুড়ি, সন্ধে বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো। বেণী মাধব, বেণী মাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখন মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যায় একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার বলে জীবন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণী মাধব, আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?